ওয়েলকাম টু সায়েন্টিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে চিকেন পপকর্নের রেসিপি শেয়ার করছি ইভিনিং স্ন্যাক্স হিসেবে। চায়ের সাথে আপনারা গেস্ট এলে কিংবা বাড়িতেও আপনারা এটা পরিবেশন করতে পারেন, একদম রেস্টুরেন্টের মতো। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেন পিসগুলো নিয়েছি, বোনলেস চিকেন। তো দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম নুন। এরপর এর মধ্যে আমি দিচ্ছি 3 কোয়া রসুন পেস্ট, মানে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন মশলা, এটা সম্পূর্ণ অপশনাল। দেন এটাকে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি তার আগে গরম মশলা, দিয়ে দিচ্ছি মিক্স হার্বস, দিয়ে দিচ্ছি অরিগ্যানো। মিক্স হার্বস আর অরিগ্যানো দুটোই অপশনাল। দিয়ে দিলাম দুধ। দেন এটা আমি ম্যারিনেশন করে 6 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। তার আগে আমি ইউজ করছি একটু রেড চিলি সস আর দিচ্ছি ভিনিগার। তো এটা মিক্স করে আমি 6 ঘন্টার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। তো এখানে একটা পাত্রে আমি ময়দা নিয়েছি 2 কাপ, দিয়ে দিলাম কর্নফ্লোর 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি আবারও একটুখানি, মানে 2 কোয়া রসুনকে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে মিক্স করে রাখলাম। 6 ঘন্টা কমপ্লিট। আমি এবার দেখুন এক একটা চিকেন পিসকে এই যে ময়দার যে মিক্সটা করেছি, ময়দার এই মিক্সে আমি এক একটা করে চিকেন পিস অ্যাড করছি, কোট করে নেবো আর কি। ভালো করে এটাকে কোট করে নিতে হবে। প্রত্যেকটা কোট করে নিচ্ছি। খুব সহজ রেসিপি, রেস্টুরেন্টের মতো একদম ঘরে তৈরি হয়ে যাবে, আর রেস্টুরেন্ট থেকে কিনতেও লাগবে না, ঝটপট তৈরি হয়ে যাবে বাড়িতে। লোকজন এলে আপনারা কিন্তু তৈরি করে কিন্তু দিতে পারেন। তো এখানে ঠান্ডা জল নিয়েছি। এই যে চিকেনগুলো যে ময়দা কর্নফ্লোরে কোট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, জলটার মধ্যে আর কি ডুবিয়ে রাখছি। প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তো এবার আমি এটা এক একটা করে দেখুন তুলে আবারও এর মধ্যে, মানে ময়দার কর্নফ্লোরের যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চিকেনকে তুলে আমি এর মধ্যেই দিয়ে দিলাম। দেন আবারও এটা আমি কোট করে নিলাম। দেন এদিকে কড়াইতে সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে চিকেন এর মধ্যে পিসগুলো আর কি দিয়ে দিচ্ছি। দেন মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব, একটা একটা করে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন সন্ধেবেলা চায়ের সাথে আপনারা এটা কিন্তু পরিবেশন করতে পারেন। বাচ্চাদের কিন্তু এটা অবশ্যই ভালো লাগে, বড়দেরও ভালো লাগে। দেন একে একে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে আর কি ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এ দেখুন চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি এবার একটা প্লেটে এটা তুলে নেব। তো দেখুন আমার এই চিকেন পপকর্নের রেসিপি একদম ডান। আমি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে।
তো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।